আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনাস টিউব। আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা এবং নারকেল দিয়ে চাল কুমড়োর মুরব্বা রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি, আপনাদেরকে শেয়ার করব। একটা চাল কুমড়োকে উপরের বাকলটা সরিয়ে নিয়ে ভেতরে যে রক থাকে এবং সবুজ রঙের যে অংশ থাকে সেটা খুব সুন্দর করে ছিলে ফেলে দিতে হবে। মানে হচ্ছে খুব সুন্দর করে সাদা ধবধবে করে এটাকে ছিলে নিতে হবে, না হলে যখন আমরা মুরব্বা তৈরি করব তখন কিন্তু এটা কালচে হয়ে যাবে। তো এভাবে সুন্দর করে ছিলে নিতে হবে। এবার যে কাজটা করব, উপরের যে নরম একটা অংশ থাকে সেটা খুব সুন্দর করে কেটে ফেলে দিতে হবে। এই নরম অংশটা কিন্তু রাখা যাবে না, না হলে কিন্তু এই মুরব্বাটা তৈরি করার সময় সুন্দর হবে না। এবার আমি চাল কুমড়োর টুকরোগুলোকে কেচে নেব। তো তার জন্য আমি একটি কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। আমার কাছে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে বেশি সুবিধা মনে হয়, তো তার জন্য আমি এই প্রসেসটা ফলো করি। আপনি যদি চান এখানে কিন্তু বাঁশ দিয়ে শলা বানিয়ে এই কাজটি করতে পারেন, অথবা অনেকে যে কাজ করে চিকেন শাসলিকের যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও কেচে নেন। তো আপনার কাছে যেটা সুবিধা মনে হয় ঠিক সেভাবে আপনি এই কাজটা করতে পারেন। ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আমি চাল কুমড়োর টুকরোগুলোকে কেচে নিচ্ছি। এতে করে কিন্তু আমাদের মুরব্বাটা খুব সুন্দর করে তৈরি করা হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুরো চাল কুমড়োটাকে কিন্তু সুন্দর করে কেচে নিতে হবে, কোথাও যেন শক্ত অংশটা না থাকে। ভালোভাবে কেচে নেওয়ার পরে আপনারা দেখবেন এভাবে সফট হয়ে আসবে। তখন যে কাজটা করতে হবে, আপনাকে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে চাল কুমড়োর পানিটা নিংড়ে নিতে হবে। একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু এটা কেটে যেতে পারে, যেহেতু চাল কুমড়োর টুকরোগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে কাঁটা চামচ দিয়ে কাচার ফলে। তো আপনাকে আলতু হাতে এই কাজটা করে নিতে হবে। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার যে কাজটা করব, আমি এগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নেব। আপনি আপনার পছন্দের শেপ অনুযায়ী এটা এখন কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই কেটে নিচ্ছি। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, একটি তেজপাতা এবং একটা এলাচি। সামান্য এক চিমটি দিয়ে দেব লবণ, আর আমি পরিমাণ মতো দিয়ে দেব চিনি। যে চাল কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে কয়েক পিস দিয়ে দিয়েছি, আর এগুলো এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি 40 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ঠিক 40 মিনিট পরে আমার এই চাল কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দেব নারকেল কুড়া এবং সাবু। যেহেতু আমি সাবু এবং নারকেল দিয়ে এই মুরব্বাটা তৈরি করছি, তো এই দুটো উপকরণ কিন্তু আমার লাগবে। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর কিছু সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে পানিটা নিংড়ে আমি সাবুগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে আমি নারকেল কুড়াটা দিয়ে দেব, আর দিয়ে আমি 10 মিনিটের মতন জাল করে নেব। দশ মিনিট পরে আমি এবার যে সাবুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে আরও প্রায় 20 মিনিটের মতন জাল করে সাবুটাকে আমি সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন সাবুটার নিচে বসে না যায়, যেহেতু আমি এখানে সাবু দিয়েছি, নারিকেলও আছে সাথে, তো এটা নিচে বসে যেতে পারে, তার জন্য একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে। আমার মুরব্বাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর টোটাল কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতন লেগেছে এটা তৈরি করতে। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার তৈরি হয়ে গেল নারকেল এবং সাবুদানা দিয়ে চাল কুমড়োর মুরব্বা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে রাখবেন। এতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমি এবার বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।